প্রিয় দর্শক, আমরা আজকে ক্লাস 8 এর লেসন 1 দ্য উইন ক্যাপ যে পড়াটা আছে সেই পড়ার অ্যাক্টিভিটি 1 2 3 4 5 সলভ করব। তাহলে অ্যাক্টিভিটি 1 এ কি বলছে, এসি 1 এ কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এ নম্বরে কি আছে, এক নম্বরে বলা আছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, তিনটা অপশন আছে, ডক্টর, স্পোর্টসম্যান, সেলর। তাহলে তিনটা অপশনের মধ্যে আমরা জানি সি নম্বর যে অপশনটা আছে সেলর, অর্থাৎ জন নামের যে ছেলেটা ছিল সে নাবিক হতে চেয়েছিল। এবার দুই নম্বরে কি বলা আছে, মাদার টোল্ড দ্য ল্যাড that he knew the smell of the, মা ওই ছেলেটিকে বলেছিল যে সে কিসের গন্ধ জানে। তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে এই নম্বরে বলছে সয়েল মাটি, ফুড খাবার, ফ্লাওয়ার ফুল। তাহলে কোনটা হবে, আমরা সবাই জানি এই নম্বরে সয়েল। এবার তিন নম্বরে বলা আছে জন পুট দ্য টার্টল অন হিজ, জন ওই কচ্ছপটিকে কোথায় তুলে নিয়েছিল, কোথায় তুলে নিয়েছিল। তিনটা অপশনে বলা আছে ব্যাক পিছনে, হেড মাথায়, হাত হ্যান্ড হাতে। তাহলে আমরা জানি যে জন ওই কচ্ছপটিকে তুলে নিয়েছিল তার মাথায়। কি মনে আছে তো। এবার চার নম্বরে বলছে দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, ওই পরিমাণবটা জনের কি জানতে চেয়েছিল, কি জানতে চেয়েছিল। এক নম্বর অপশনে বলা আছে এজ, বয়স, বয়স জানতে চেয়েছিল না। দুই নম্বরে বলা আছে নেম, তিন নম্বরে বা সি নম্বরে বলা আছে হার্টস ডিজায়ার বা মনের ইচ্ছা। তাহলে আমরা সবাই জানি যে ওই পরিমাণবটা জনের কাছ থেকে তার মনের ইচ্ছাটা জানতে চেয়েছিল, হার্টস ডিজায়ার। হলো। এবার অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিচের যে সেন্টেন্স বা বাক্যগুলো আছে সেগুলোকে 1 2 3 পরপর সিরিয়াল করে লিখতে হবে, অর্থাৎ কোন সেন্টেন্সটা কোন সময় আছে ঠিক সেটা সিকোয়েন্সটা লিখতে হবে, এবং ডান দিকে যে বক্সগুলো দেওয়া আছে সেই বক্সে তার নম্বরটা লিখতে হবে। তাহলে রিঅ্যারেঞ্জ করার সব থেকে সহজ একটা পদ্ধতি শেখাবো আজকে, সেই পদ্ধতিটা দেখো সবাই। সবার প্রথমে কি করতে হবে, এক নম্বরে যে সেন্টেন্সটা আছে জন মেট দ্য ফেয়ারি গ্রিন টার্টল, জন ওই ছোট্ট সবুজ কচ্ছপটিকে দেখেছিল। তাহলে এই সেন্টেন্সটা আমার টেক্সটটা দিয়ে গিয়ে খুঁজে নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে এটা আমি কোথায় পাবো, একদম সবার প্রথমের দিকে পড়াটাতে 6 নম্বর পৃষ্ঠায় নিচের থেকে দেখো উপরে 3 নম্বর লাইন, হি অল বাট ran over a teeny green turtle on a clod of dirt, সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপকে একদোলা কাদামাটি দিয়ে প্রায় ঢেকে দিয়েছিল, ঢেকে দেয়নি কিন্তু প্রায় ঢেকে দিয়েছিল। তাহলে 1 নম্বর সেন্টেন্সটা আমরা এখানে দেখালাম। আচ্ছা 1 2 3 4 5 6, তাই তো। তাহলে 1 নম্বরটা দাগালাম ওখানে। এবার 2 নম্বরে কি বলছে, মাদার সেইড জন ওয়াজ এ ফার্মার্স সন, এই সেন্টেন্সটা খুঁজে পাবো কোথায়, 6 নম্বর পেজে দেখো উপর থেকে পড়াটার শুরুতে 1 2 3 নম্বর যে সেন্টেন্সটা আছে এ ফার্মার্স সন, এখানে দেখো সবাই দেখতে হবে এ ফার্মার্স সন। তারপরে এবার কি বলা আছে, 3 নম্বরে বলছে দ্য টার্টল চেঞ্জড টু দ্য ফেয়ারি গ্রিন টিনি গ্রিন ফেয়ারি ম্যান,
ওই কচ্ছপটা একটা ছোট্ট সবুজ পরিমাণাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। তাহলে সেটা কোথায়? এই যে ডান দিকের অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠার উপর থেকে 3 নম্বর সেন্টেন্স দেখো, 3 নম্বর লাইন বলছে টার্ন ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে কি বলছে? জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড। জন তার মাথা থেকে ওই কচ্ছপটিকে নামিয়ে নিয়েছিল। কোথায় আছে এটা? এটা দেখো 6 নম্বর পেজের একদম নিচে ডান দিকে দেখো, when he was done with plowing John plucked the turtle from his head। তাহলে এই সেন্টেন্সটার নিচেও দাগ দিয়ে দিব। 5 নম্বরে বলছে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার মনের ইচ্ছাটা প্রকাশ করলো না। তাহলে এটা আমরা কোথায় পাবো? ডান দিকের অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠায় একদম নিচের প্যারাগ্রাফটার উপরের শেষ লাইন, অর্থাৎ হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। এবার 6 নম্বরে কি বলছে? জন বোট ব্যাক। জন মাথা নিচু করেছিল। তাহলে কোথায় আছে এটা? ঠিক যে জায়গায় দাগালাম হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ তার 1, 2, 3 নম্বর, তার থেকে 3 নম্বর উপরের সেন্টেন্সটা জন বোট ব্যাক। তাহলে এবার সবার শেষে আমরা কি দেখব? যে সেন্টেন্স গুলোতে দাগ দিলাম সেই সেন্টেন্স গুলো উপর থেকে দেখব। সবার প্রথমে কোন সেন্টেন্সটা পাবো? ফার্মার সন, অর্থাৎ জনের মা তাকে বলেছিল যে সে হয় একটা কৃষকের ছেলে। তাহলে এটা আছে 2 নম্বরে। তাহলে এই 2 নম্বরটা হলো আমার 1। এবার কি? এবার কোনটা আছে? তারপরে দেখব হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল, অর্থাৎ সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপকে কাদা মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। তাহলে এটা আছে 1 নম্বরে। তাহলে এটা হয়ে যাবে 2। এবার 3 নম্বরে বলা আছে জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, অর্থাৎ এটা 1 নম্বর 4 নম্বর যে আছে 4 নম্বর সেন্টেন্সটা, এটা হলো 3। এবার কোনটা আছে? তিনি গ্রিন ফেয়ারি ম্যান যে পরিবর্তন হয়ে গেল, তাহলে সেটা কোনটাতে আছে? 3 নম্বর সেন্টেন্সটা। তাহলে এটা হলো আমার 4। তারপরে জন বোট ব্যাক। জন বোট ব্যাক কোনটা? একদম 6 নম্বরটা। 6 নম্বরটা হয়ে গেল 5। তাহলে যেটা বাকি থাকলো এটা 6। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখবো অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটি 3 তে কি বলছে? Why do you think John thought that the turtle would be safe on his head? তুমি কেন মনে করো যে জন ভেবেছিল ওই কচ্ছপটা তার মাথায় নিরাপদে থাকবে? কেন নিরাপদে থাকবে? তার কারণ সে যেহেতু জমি চাষ করার কাজে ব্যস্ত ছিল, তাই যে কোনো মুহূর্তে সেই কচ্ছপটাকে সে অন্য জায়গায় রাখলে কাদামাটি দিয়ে ঢেকে দিতে পারত। তাই সে ভেবেছিল যে তার মাথায় কচ্ছপটিকে রাখলে সেটা নিরাপদে থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? উত্তরটা কি হবে? যে জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। জন ভেবেছিল যে ওই কচ্ছপটা তার মাথায় নিরাপদে থাকবে, বিকজ হি ওয়াজ প্লাউইং হিজ ল্যান্ড, কারণ সে তার জমি চাষ করছিল। and putting the turtle on the ground would not be safe, এবং ওই কচ্ছপটিকে মাটিতে রাখাটা নিরাপদ হবে না, for it could have been easily run over by his plow, তার কারণ সেটা যে কোনো সময়ে খুব সহজেই তার লাঙ্গল দিয়ে সেই কচ্ছপটি ঢেকে যেতে পারে। তাই জন ভেবেছিল যে ওই কচ্ছপটিকে তার মাথায় রাখলেই সেটা নিরাপদে থাকবে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এ কি বলা আছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচের যে বাক্যগুলো আছে সেগুলো ইনকমপ্লিট আছে, মানে অর্ধেকটা আছে এবং বাকি অর্ধেকটা সম্পূর্ণ অর্থ নিয়ে বা অর্থযুক্ত অংশটি আমাকে এখানে বসাতে হবে। তো এই নম্বরে কি বলছে? দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার, নাবিকরা যে টুপিটার আকাঙ্ক্ষা করত, অর্থাৎ নাবিকরা যে টুপিটা চাইতো সেই টুপিটা কি ছিল? দ্য উইন্ড
ক্যাপ। শুধুমাত্র দা উইন্ড ক্যাপ লিখলে হবে না, এখানে একটা ভার্ব অর্থাৎ ইস দিতে হবে। ঠিক আছে, এবার বি নম্বর। বি নম্বরে কি বলছে? সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, একটা জাহাজকে সমুদ্র সৈকতের কাছে দাঁড়িয়ে থাকতে জন কি করলো? সেই জাহাজের নাবিককে সে অনুরোধ করলো তাকে সমুদ্র যাত্রায় নিয়ে যাওয়ার জন্য। জন begged the captain to take him along. জন ওই ক্যাপ্টেনকে রিকোয়েস্ট বা অনুরোধ করেছিল তাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সি নম্বরে কি বলছে? বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন, অর্থাৎ ওই টুপিটিকে ঘুরিয়ে জন কাদের ডাকতে পারত? পূর্ব দিকের বাতাসকে ডাকতে পারত আর পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত। তাহলে সামন দ্য ইস্ট উইন্ড and the west wind. হলো? এবার ডি নম্বরে কি বলছে? জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ, জনের মনে এবার খুব ইচ্ছা হলো সে এবার ডাঙ্গা দেখবে। তার কারণ, কেন ডাঙ্গা দেখবে? তার কারণ 1 বছর এবং 1 দিন হয়ে গেল সে ডাঙ্গায় পা রাখেনি। ফর এ ইয়ার and a day, John did not set foot on land. হলো? এবার চলো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এর এ নম্বরে কি বলছে? হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, ওই পরিমাণবটি জনকে কেন বাতাস টুপিটা দিয়েছিল? কেন বাতাস টুপিটা দিয়েছিল? তার কারণ জন টার্টেলটাকে বাঁচিয়েছিল, তাই তার দয়ার প্রতি কচ্ছপটা কি ছিল? কৃতজ্ঞ ছিল। তাই বলছে দ্য ফেয়ারিম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ because he was thankful to John for his kindness. এবারে বি নম্বর প্রশ্ন। বি নম্বর প্রশ্নে কি বলছে? what was the condition that was associated with the wind cap, ওই বাতাস টুপিটার সঙ্গে কি শর্ত জড়িয়েছিল? তাহলে কি শর্ত জড়িয়েছিল? যে কোনো মানুষের হাত সেই টুপিটিকে জনের মাথা থেকে খুলতে পারবে না। the condition was that, শর্তটি ছিল যে no human hand will ever be able to take it off from John's head, যে মানুষের কোনো হাত সেই টুপিটিকে জনের মাথা থেকে খুলতে পারবে না। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 5 এর লাস্ট কোশ্চেন, অর্থাৎ সি নম্বর। বলছে why did John became popular with the sailors, জন কেন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলো? জন কেন জনপ্রিয় হয়ে উঠলো নাবিকদের মধ্যে? তার কারণ সে ওই নাবিকদের চাহিদা মতো বাতাস যোগান দিতে পারত। জন বিকেম পপুলার বিকজ হি কুড সাপ্লাই দ্য উইন্ড as desired by the sailors.